ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিচ। চাচি দরজাটা খোলো না চাচি। চাচি তোমরা যা বলবো আমি তাই শুনবো চাচি। দরজাটা খোলো চাচি। দেখেছো, তোমার ভাতিজির জন্য আমি ঠিক মতো টিকটকটা করতে পারছি না। চাচি দরজাটা খোলো চাচি। দাঁড়, তৈরি হয়ে নে। আমি কিছু করতে পারবো না। তোমরা কি ভাবছো? তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো? হ্যাঁ, এতদিন শুনে আসছি, আর না একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। আমার মতামত তো তোমরা একবারও নাও নাই। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার বাবার দেওয়া সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না? কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই কলম লেখাপড়া করেছিস, এই জন্য নিজেকে কি ভাবিস? হ্যাঁ শোন, তুই মনে করিস না তোকে আমরা ভয় পাই। তোর চাচা গেছে কাজে রাখতে, ঠং না করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আর যদি তৈরি না হোস, কিভাবে তৈরি করতে হয় সেটা তো খুব ভালো করে জানা আছে। ধর। আবার এই মেয়ে, এই যে আপনি, ওরা আমাকে এই যে আপনি ঠিক আছেন? এটা কি বলতো, খুব জরুরি কিছু বিষয় আলোচনা করা দরকার ছিল। জি বলুন। আচ্ছা আবার ভয়ের কিছু কি হয়েছে? না, ওনার হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর আমি সেটা বলতে পারছি না শিওর। আমরা কিছু টেস্ট করতে পাঠিয়েছি, রিপোর্ট আসতে কালকে সকাল পর্যন্ত লাগবে, তার পর্যন্ত বলা সম্ভব না। আপনি খুলে বলবেন, মানে অবস্থা ভালো না মানে? না, উনি তো অনেকদিন ধরে অসুস্থ, এটা আপনি জানেন না। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে আমি প্রেসক্রিপশন করে দেবো, ঠিক আছে? উনি যেন কোনো টেনশন না করে এটা খেয়াল করুন, জানো। থ্যাংক ইউ।